আজ আমরা যাচ্ছি আমাদের এক বন্ধুর রিসেপশনে। আর এই দেখো রিসেপশন হলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই দেখো ম্যাডাম 2-3 ঘন্টা ধরে সাজতে সাজতে এই লুকটা দিয়েছে। আর ম্যাডাম তো এসেই বললো আমাকে একটা গেটে ঢোকার ভিডিও করে দিতে হবে। তো এই দেখো ভেতরে ঢুকে আমরা ভাবলাম আগে রিসেপশন হল থেকে ঘুরে আসা যাক, আর সেই সাথে বর বউয়ের সাথে একটু হাই হ্যালো করে আসা যাক। রিসেপশন হলে ঢুকে দেখলাম বিরাট ভিড় রয়েছে। তো আমরা এক সাইডে একটু ওয়েট করছিলাম, আর ওইদিকে বর আর বউ ছবি তুলছিল। আর এই দেখো ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে ছবি তোলার পোজ দিয়ে দুজনাই দাঁড়িয়ে রয়েছে। এই দেখো এটা হলো আমার সেই ফ্রেন্ড। তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে গেলাম স্টার্টারের কাউন্টারে। গিয়ে দেখলাম মকটেল কাউন্টারও রয়েছে। তো আজকে স্টার্টারটা মকটেল দিয়েই শুরু করা যাক। তো আমরা চলে গেলাম প্রথমেই মকটেল কাউন্টারে, আর ওখান থেকে নিয়ে নিলাম দুটো ব্লু লেগন। আর ড্রাই আইসের জন্য দেখো গ্লাসের ওপরে কিরকম ধোয়া বেরোচ্ছে। ব্লু লেগন খেতে খেতে আমরা দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম স্টার্টারের কাউন্টারে প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে। একটু দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলাম যে ভিড় আর কমবে না। তো আমরাও চলে গেলাম প্রথমে চিকেন রেশমি কাবাব খেতে। রেশমি কাবাব গুলো বেশ ভালোই ছিল। তারপর আমরা চলে গেলাম মিনি পনির শাটে নিতে। পনির শাটে তো ম্যাডাম খেলো না, আর আমার তো পনির শাটে বেশ ভালোই লাগছিল। আর সেই ফাঁকে ম্যাডাম চলে গেল ফুচকা স্টলে। লাইন দিয়ে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে ম্যাডাম হাতে ফুচকা পেয়ে বিরাট খুশি। আর সেই ফাঁকে আমি চলে গেলাম কেশর জিলিপি রাবড়ি দিয়ে আনতে। আর এর পাশেই ছিল ফিশ ফিঙ্গার। তো ভাবলাম চলো এটাও ট্রাই করে দেখা যাক। স্টার্টার খাওয়ার পরে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করার পর চলে গেলাম মেন কোর্সের দিকে। মেন কোর্স বুফে সিস্টেমও ছিল, আর ওপরে বসে খাওয়ার ব্যবস্থা ছিল। তো আমরা ভাবলাম যাই ওপরে বসেই খাওয়া যাক। তো মেন কোর্সে প্রথমেই চলে আসলো প্লেট, মেনু কার্ড আর পদ্ম পাতা। তো মেনু কার্ডটা একটু ইউনিক টাইপের ছিল, তোমরা আগেই দেখতে পেলে, পাসপোর্টের মতন করেছিল। তারপর চলে আসলো সল্টের প্যাকেট আর 500 ml এর একটা জলের বোতল। আর তারপর দিল রুমালি রুটি আর মাটন কিমা কারি। রুমালি রুটি আর মাটন কিমা কারিটা বেশ ভালোই ছিল। আর এটা দিয়ে খেতে খেতে আর এরপরেই চলে আসলো পিস রাইস আর ক্ষীরত কাতলা। কাতলা মাছটা দেওয়ার সময় দাদাকে বললাম দাদা একটা পেটি দেখে দিতে। তো দাদা আমার রিকোয়েস্টটা রেখে একটা পেটির মাছই দিল। রাইস আর কাতলা মাছ খেতে খেতে এর পরের আইটেম দিল মটন বিরিয়ানি সাথে চিকেন চাপ। আর বিরিয়ানিটা একটু অয়েলি ছিল বটে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর বিরিয়ানির সাথে মাটনের পিসগুলো বেশ ভালোই ছিল। এই দেখো আমার কাছে এইরকম একটা নাল্লির পিসও পড়েছিল। বিরিয়ানিটা খেতে খেতে তারপর আমাদের কাছে চলে আসলো আলু বোখরার চাটনি আর পাঁপড়। যেহেতু আমি পাঁপড় খাই না, তাই পাঁপড়টা আমি নিইনি। আর এরপর চলে আসলো কেশরী ভোগ, যেটাও বেশ ভালোই ছিল। তো আমাদের এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের জন্য এটুকুই, আবার পরে আসবো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে।